এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে সাদা ভাই এগিয়ে চলো শরীর মাঠে সাদা ভাইয়ের ঘাটে ভাইয়ের ঘাটে শরীর মাঠে পড়তে কোন নেতা আছে আরেকটু ফিসির দূর হকান ছবি লই একটু ফিসাই সম্মানিত উপস্থিতি হ্যাঁ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অহংকার সাহেব আরো উপস্থিত আছেন সদস্য বিএনপির আহ্বায়ক জনাব রাহেনুল রাহি আরো উপস্থিত আছেন উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব মুর্শিদ আজারি সদস্য সচিব মোহাম্মদ হাসান দিনু আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন সাবেক নেতা উপজেলা বিএনপির সদস্য জনাব আক্কাস আলী আমাদের মাঝে আরো উপস্থিত আছেন পরিচয় ওলামা দলের সভাপতি জনাব মাওলানা জনাব সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন 19 নং সমিতির নবনির্বাচিত সদস্য সচিব উপজেলা স্বেচ্ছাসেবক সিনিয়র জনাব কামালউদ্দিন সাহেব সহ সকল নেতৃবৃন্দ এখানে যারা উপস্থিত আছেন সকলের নাম নিতে গেলে আমাদের সারাদিন চলে যাবে সেজন্য সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন নাজিরহাট পৌরসভা যুবদলের সদস্য ইব্রাহিম বিজয় সহ সকল নেতৃবৃন্দকে হোসেনগিরি ইউনিয়ন যুবদলের যারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অফিসে কর্ণধার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রেজবি হাসান চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ওনার নাম হোসেনগিরি ইউনিয়ন শাখা ফটিকছড়ির
কর্তৃক আয়োজিত আজকের অফিস উদ্বোধনে আমার সম্মানিত সভাপতি, সদস্য সচিব এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ যুবদল জাতীয়তাবাদী যুবদলের আমার প্রাণপ্রিয় নেতাকর্মী সকলকে আমার শ্রদ্ধা, সালাম আলাইকুম। আসলে দীর্ঘদিন আমরা রুশাঙ্গিতে আসতে পারি নাই, তা আপনারা সকলে জানেন। স্বৈরাচারের বিরুদ্ধে সারা বাংলাদেশ এখন জাগ্রত রয়েছে। স্বৈরাচারকে হটিয়ে আজকে আমাদের মাতৃভূমিতে আসার সুযোগ হয়েছে। এজন্য আমি আমার প্রাণপ্রিয় নেতা জনাব শওকতুল্লাহ ভাই এবং আমার শ্রদ্ধেয় নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব, ওনাদের প্রতি আমি যথেষ্ট কৃতজ্ঞ। এবং আমার তো বক্তব্য দেওয়ার আসলে কোনো অবকাশ নেই। আমি যথেষ্ট এবং আমার সহযোদ্ধা আকবর আলী এবং শওকতুল্লাহ মিন্টু, শওকত ভাই, ওনারা সহ সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সময়টা আমার শ্রদ্ধেয় নেতাকে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের যেহেতু আরেকটা প্রোগ্রাম আছে, আমরা এখানে সংক্ষিপ্ত করবো, সবাইকে বক্তব্য দিব না। এ পর্যায়ে প্রধান অতিথিকে বরণ করে নিবেন আজকে রুশাঙ্গিনী ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিবেন আজকে প্রধান অতিথি জনাব শওকতুল্লাহ সাহেবকে। ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রেজবি হাসান, সদস্য সচিব আকবর আলীর নেতৃত্বে রুশাঙ্গিনী ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। ধন্যবাদ সকল নেতৃবৃন্দকে। যেহেতু আমাদের এটা যুবদলের সাংগঠনিক অফিস, সেজন্য যুবদলের উপজেলার আহ্বায়ক বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফরিদচর উপজেলা যুবদলের আওতাধীন 15 নং রুশাঙ্গিনী ইউনিয়ন যুবদলের আজকে যে প্রধান কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফরিদচর উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য আমাদের প্রান্তীয় নেতা শওকতুল্লাহ চৌধুরী ভাই যান। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আজকের এই অফিস উদ্বোধনের উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন ফরিদচর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা হাসান চৌধুরী দীপু এবং এই রুশাঙ্গিনী ইউনিয়ন যুবদলের সভাপতি আহ্বায়ক রেজবি হাসান আজকের এই অফিস উদ্বোধনের সভাপতি হিসেবে উপস্থিত আছেন এবং উপস্থিত সকল নেতা কর্মীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফরিদচর উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাইকে শুধু যুবদলের পক্ষ থেকে একটি বার্তা, সেটা হচ্ছে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। যে স্বাধীন হয়েছে সেই গণতন্ত্রকে ধরে রাখার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য যুবদলের যে নির্দেশনা আসবেন, দেশ নায়ক তারেক রহমানের যে নির্দেশনা দিবেন, আমাদের উপজেলা বিএনপির যে আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনার জন্য পালন করার জন্য ফরিদচরের যে যুবদল এবং আমাদের যে রুশাঙ্গিনী যুবদল এখন ঐক্যবদ্ধ হয়ে যে অফিস উদ্বোধন করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাকে ধরে রাখার জন্য সবাইকে আমি আহ্বান করতেছি এবং সেই সাথে যুবদলকে ঐক্য থাকার আহ্বান। কারণ আওয়ামী লীগের দোষরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে। অতএব এখানে দেশের মধ্যে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা নৈরাজ্য যেন সৃষ্টি না করতে পারে, সেই জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। এবং আমাদের মাঝে কিন্তু আরো উপস্থিত আছেন আমাদের এই উপজেলা যুবদলের যিনি সদস্য সাবেক ছাত্র নেতা মাহমুদুল হাসান দিলু সহ। এবং এখানে যদি যুবদলের কোনো ধরনের কোনো অসুবিধা হয়, কোনো ধরনের অভিযোগ এবং কোনো ধরনের ঝামেলা বা শৃঙ্খলা যে কোনো অভিযোগ থাকলে আমাদেরকে জানাবেন। সাংগঠনিকভাবে আমরা আপনাদেরকে সহযোগিতা করব এবং সেই সাথে
এই যুবদল অফিস উদ্বোধন করার জন্য এই কার্যালয় যারা দিয়েছেন, যারা এই সহযোগিতা করে এত সুন্দর কার্যালয় হওয়াতে আমি নিজে উপজেলা যুবদল আহ্বায়ক পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের পক্ষ থেকে আমি এই অফিসের 3 মাসের ভাড়া উপজেলা যুবদলের পক্ষ থেকে আমি ধন্যবাদ পরিচয় উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক। আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বিশেষ করে চট্টগ্রাম উপজেলা ছাত্রদল নেতা প্রসঙ্গীর কৃতি সন্তান জনাব রাফিকাই, পরিচয় পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক একরাম চৌধুরী, নাজিরহাট পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জু সালাউদ্দিন মঞ্জু সহ অনেকে উপস্থিত আছেন। নাজিরহাট পৌরসভা বিএনপি 5 নং ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক এনাম ভাই, 9 নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সহ সকলকে অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে অফিস উদ্বোধনে সম্মানিত প্রধান অতিথি জনাব শওকতুল্লাহ চৌধুরী সাহেব। জনাব শওকতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিচয়ের অন্তর্গত 15 নং রোশানগিরি ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই অফিস উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সংগ্রামী যুব নেতা, অত্র ইউনিয়নের আহ্বায়ক, পরিশ্রমী যুব নেতা জনাব রেজবি আহমেদ, উপস্থিত আছেন আজকের এই মহতী অনুষ্ঠানের ফরিদপুর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব মোর্শেদ আজারি এবং সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু, উপস্থিত আছেন উপজেলা ওলামা দলের সম্মানিত আহ্বায়ক মৌলানা জোনায়েদ, উপস্থিত আছেন নানুপুর ইউনিয়ন পরিষদের নানুপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক রায়হান আনোয়ার রাহি, উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সমিতির হাট ইউনিয়ন বিএনপির সংগ্রামী সদস্য সচিব কামাল উদ্দিন, এবং উপস্থিত আছেন আজকে রোশানগিরি আলী আকবর, সরি আমি আলী আকবর, তোমার তো পরে আসবে যেহেতু সচিবরা আসবে, তোমারটা রোশানগিরি ইউনিয়ন যুবদলের টুকুর ছাত্র নেতা, বর্তমান যুব নেতা জনাব আলী আকবর, উপস্থিত আছেন আজকের এই উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আক্কাস আলী, উপস্থিত আছেন আজকের যুবদলের ফরিদপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী দীপু, উপস্থিত আছেন ফরিদপুর পৌরসভা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আকরাম হোসেন, উপস্থিত আছেন উত্তর জেলা ছাত্র দলের সদস্য রাব্বি কাইম, উপস্থিত আছেন নাজিরহাট পৌরসভা 9 নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আবু তৈয়ব, উপস্থিত আছেন 5 নং পৌরসভা বিএনপির সদস্য সচিব জনাব এনামুল হক, এবং আরো উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। এখানে আমি সবার নাম নেওয়া সম্ভব হচ্ছে না যেহেতু আরেকটা প্রোগ্রাম আছে, উদ্বোধনী অনুষ্ঠান। সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই সুদিন বলা যায়, আমাদের দীর্ঘদিন আমরা এই রাজপথে আন্দোলন সংগ্রাম করে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা এই পর্যায়ে এসেছি। আপনারা জানেন এই রোশানগিরি যেই জায়গা আমরা আজকে এই অফিস উদ্বোধন করছি, এই আজকের এই যুব সম্রাট বলা যায়, এই রোশানগিরি ইউনিয়ন যুবদলের সংগ্রামী আহ্বায়ক ও দীর্ঘদিন জেল খেটে ইদানিং মুক্তি পেয়েছে। এই স্বৈরাচারী সরকার থেকে এমন কোন নির্যাতন নিপীড়ন নাই যেগুলো আমরা সহ্য করতে হয় নাই। আমরা একটা
উচ্চস্বরে কথা বলার সুযোগ আমাদের এই ফ্যাসিস্ট সরকার দেয় নাই আমাদেরকে। আজকে আমরা এই 5ই আগস্টের এই বিপ্লবের মাধ্যমে বলা যায় ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকে আমরা এই দেশ 71-এর ন্যায় স্বাধীন করেছি আরেকবার 2024 সালে। তো আমরা বলতে চাই এই ফ্যাসিস্ট সরকারের দোসরেরা এখনো বাংলাদেশের আনাচে কানাচে ফটিকছড়ির আনাচে কানাচে অবস্থান করছে। আপনারা কোনোভাবেই এই ফ্যাসিস্ট সরকারের এই দোসরকে কোনো রকম সুযোগ দিবেন না। আমরা অতীতের ন্যায় একতাবদ্ধ আছি। আজকে এই যুব সমাজ বলা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ স্পন্দন। এই যুব দলের মাধ্যমে ছাত্র দল এবং যুব দলের মাধ্যমে আন্দোলন সংগ্রামের আজকে এই সফলতা আমরা পেয়েছি। আমরা চাই আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশ। আগামী দিন আমি এটা আহ্বান করব এই যুব সমাজকে, আজকে এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে এই মেসেজটা দিতে চাই। আজকে তারেক রহমানের প্রত্যেক দিনের বার্তাগুলো আপনারা খেয়াল করবেন। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিএনপির উদ্দেশ্যে উনি কি বক্তব্য রাখছেন। আমাদের কর্ম এবং আমাদের আচরণের মাধ্যমে, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মাধ্যমে এই দল এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে যাতে আমরা এমন কোনো কাজ না করি, এমন কোনো আচরণ না করি যাতে অন্য ক্ষতিগ্রস্ত হয়, যাতে অন্যরা এতে মনে কষ্ট নেই। সামনে আমাদের একটা বড় একটা চ্যালেঞ্জ আছে, সামনে একটা নির্বাচন আছে। আমরা আশা করব আপনারা যার যার অবস্থান থেকে, যুব সমাজের অবস্থান থেকে, ছাত্র দলের অবস্থান থেকে, বিএনপির অবস্থান থেকে প্রত্যেক এলাকায় আমাদের বিএনপির দুর্গ করে তুলবেন। আমরা ভবিষ্যতে এমন কোনো কর্ম করব না যাতে অন্যের কোনো ক্ষতি হয়, যাতে আমাদের বিএনপির দুর্নাম হয়। তাইলে তখনই সেই অবস্থায় আমাদেরকে অন্যরা বলবে আওয়ামী লীগের সাথে আমাদের তফাৎ করবে। আমরা বুঝাই দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এরকম বাংলাদেশ আওয়ামী লীগ নয়। আমরা সুস্থ এবং সুশৃঙ্খল ভাবে এই দেশকে গড়ার জন্য যা যা করণীয় আমরা এখান থেকে শুরু করতে চাই। আমরা সবাইকে এই সুন্দর একটা আয়োজনের জন্য আহ্বান করতেছে। তাই আমি বাড়াবো না কথা, আমি এখানে শেষ করি। সবাইকে সুন্দর এবং আগামী বাংলাদেশ গড়ার জন্য সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ও চিত্তি দালাল তোমার আমি পালা করি তোমার তোমার কেন রাহি ধরো হিন্দি মুখে খাবে দিয়ে ধীরে এই রাহি হিন্দি দিচ্ছে রাহি